হয় বড় ঈদ। এই তিনটা নাম আমরা হাদিসে পাই। ঈদুল আযহা, ঈদ, আরেকটা হলো ইয়াউমুন নাহর, আরেকটা হলো ঈদুল আকবার। এই তিনটা নাম। এই দিন আল্লাহর প্রিয় বান্দারা আল্লাহর জন্য নিজেদের অর্থে কেনা পশু আল্লাহর দরবারে কবুল করা কোরবানি দিয়ে থাকে। এই কোরবানি যে আমরা দেই, এই কোরবানি দেওয়ার মধ্যে নেকি আছে না নাই? কি বলেন, আছে না? এই কোরবানির তাৎপর্য কি, ফজিলত কি? প্রথমে এই বিষয়ে কিছু কথা বলবো, এরপরে গুরুত্বপূর্ণ কিছু মাসআলা নিয়ে আমরা আলোচনা করব। 1 নম্বর, কোরবানি এটা হলো ইসলামের একটা প্রতীক। ইসলামের একটি প্রতীক, শাআইরুল্লাহ বা শাআইরুল ইসলাম। ইসলামের একটা প্রতীক। ইসলাম চেনার বড় একটা মাধ্যম হলো কি? কোরবানি। এই কোরবানি কি হিন্দুরা দেয়? বলেন, খ্রিস্টানরা দেয়? ইহুদিরা দেয় এই কোরবানি? একমাত্র কারা দেয়? মুসলিমরা দেয়। এই কোরবানি দেখে মানুষ বুঝতে পারে যে যেখানে কোরবানি হয় সেখানে কারা বসবাস করে? মুসলিমরা বসবাস করে, এবং সেখানে ইসলাম আছে। ইসলাম চেনার বড় একটা মাধ্যম হলো এই কোরবানি। এই কোরবানি যারা দিবে এর অর্থ হলো তারা আল্লাহ রাব্বুল আলামিনের এই শাআরকে, এই প্রতীককে তারা সম্মান করলো। আর যারা কোরবানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রতীককে, এই শাআরকে যারা সম্মান করবে তাদের প্রতিদান কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজের মধ্যে বলেন, ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যারা কোরবানি দিল তারা আল্লাহর এই প্রতীককে, ইসলামের এই প্রতীককে তারা কি করলো? সম্মান করলো। আর যারা সম্মান করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। কোরবানি দেওয়াটাই প্রমাণ যে যে ব্যক্তি কোরবানি দিচ্ছে তার মধ্যে আল্লাহর ভয় আছে, তার মধ্যে তাকওয়া আছে। সুবহানাল্লাহ। 1 নম্বর প্রতিদান, ফজিলত। 2 নম্বর, কোরবানির মাধ্যমে সহজে আল্লাহর নৈকট্য হাসিল করা যায়। সুবহানাল্লাহ বলেন। সহজে আল্লাহর নৈকট্য হাসিল করা যায়। যেমন কোরবান, এটা কোন আরবি শব্দ, আমরা বাংলায় বলি কোরবানি। কোরবান এটা আরবি শব্দ, কোরআনে কয়েক জায়গায় আসছে। কোরবান মানে হলো যে পশু জবেহের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা হয় তাকে কি বলে? কোরবানি। তাকে কি বলে? কোরবানি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআমের শেষ দিকে বলেন, আরাফের আগে কুল, আল্লাহ রাসূলকে বলতেছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রাসূল, আপনি বলুন যে আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার হায়াত, ওয়া মামাতি আমার জীবন, লিল্লাহি রাব্বিল আলামিন ওই আল্লাহর জন্য যিনি বিশ্ব জগতের প্রতিপালক। তাহলে কোরবানি এটা কার জন্য? লিল্লাহি, লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? আল্লাহর জন্য। তো আমরা আল্লাহর জন্য যদি কোরবানি দিয়ে থাকি তাহলে তা আল্লাহ খুশি হবে না? হবে না? আল্লাহ যদি খুশি হয়, আল্লাহ খুশি হওয়ার অর্থই হলো আল্লাহর নিকটে আমরা পৌঁছে গেলাম। এই জন্য কোরবানির দ্বিতীয় ফজিলত হলো যারা কোরবানি দেবে ধরা হবে তারা আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। 3 নম্বর ফজিলত হলো কোরবানির মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামের ওই সুন্নতকে জিন্দা করা হয়, তার স্মৃতিচারণ করা হয়। কোন সুন্নাত? আমরা যে কোরবানি পেয়েছি কার থেকে পেয়েছি? জোরে বলেন, কার থেকে? তাহলে কোরবানি দেওয়ার অর্থ হলো ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে যে কোরবানির সূচনা হয়েছিল সেটাকে আবার পুনর্জীবন দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সাফফাতের মধ্যে বলেন, ওয়া ফাদাইনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা দুম্বা পাঠিয়ে দেন, ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে ওই দুম্বাকে কি করা হয়? জবে করা হয়। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলেছেন, ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। ইসমাঈলের পরিবর্তে, তার জীবনের পরিবর্তে আমি জান্নাত থেকে একটা দুম্বা পাঠিয়ে দিলাম, বড় দুম্বা, বিযিবহিন আযীম। ইসমাঈলের পরিবর্তে তুমি এটা দিয়েই আল্লাহর জন্য কুরবানি করো। এর পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। এই যে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে কোরবানির সূচনা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন
এই তার আদর্শকে, আপনার আদর্শকে আমি কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের মধ্যেও আমি এই আদর্শ রেখে দিলাম, এবং যারা কিয়ামত পর্যন্ত আসবে প্রত্যেকের যাদের সামর্থ্য থাকবে প্রত্যেকের উপরে প্রতি বছর একটা পশু জবেহ করাকে ওয়াজিব আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দিলাম। সুবহানাল্লাহ। এটাই 3 নম্বর ফজিলাত। 4 নম্বর ফজিলাত, কুরবানির মধ্যে শুধু খায়ের আর খায়ের, কল্যাণ আর কল্যাণ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজের মধ্যে বলেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র, লাকুম ফিহা খায়র। এই কুরবানির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু কল্যাণ আর কল্যাণ। সুবহানাল্লাহ। এটা 4 নম্বর ফজিলাত। 5 নম্বর ফজিলাত হলো কুরবানির মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করা হয়। কি আদায় করা হয়? শুকরিয়া। কিভাবে আমরা একটু বুঝি শুকরিয়া কিভাবে আদায় করা হয়। যেমন দেখেন, এই কুরবানির একটা পশু আমাদের চেয়ে অনেক বড় না? কথা বলেন। গরু, মহিষ, উট আমাদের চেয়ে ছোট না বড়? অনেক সময় যদি এগুলা তেজ বেশি থাকে আমরা 3-4 জন তার সাথে পারি? কথা বলতে পারি না। আমরা যখন কোরবানির সময় এটাকে শোয়ানো হয় জবেহ করার জন্য, অনেক লোক ধরা লাগে, তারপরে অনেক সময় উঠে যাওয়ার কি করে চেষ্টা করে, অনেক সময় সে ছুটে দৌড়ে পালানোর চেষ্টা করে, করে না? করে না? আচ্ছা, আবার কিছু পশু আছে আমরা সহজে এটাকে শোয়ে কোরবানি দিতে পারি। দেখেন, এত বড় একটা পশু, এর শরীরের শক্তি আমাদের চেয়ে কম না বেশি? কথা বলেন, কম না বেশি? অনেক বেশি, অনেক বেশি। চেষ্টা করলে আমাদের কয়েকজনকে নিয়ে সে দৌড়িতে পারে, কিন্তু তাকে এই ক্ষমতা শক্তি থাকার পরেও দেয় নাই। কে দেয় নাই? তিনি এই পশুগুলোকে আমাদের অধীন করে দিয়েছে, যেন এই পশুগুলো আমরা আল্লাহর জন্য কি করতে পারি? জবেহ করতে পারি। তার এত শক্তি থাকার পরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পশুগুলো আমাদের অধীন করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাযালিকা সাখখারনাহা লাকুম, যেহেতু এই পশুগুলোকে আমি তোমাদের অধীন করে দিয়েছি, এই জন্য কোরবানি দাও। কোরবানি কেন দিবে? লাআল্লাকুম তাশকুরুন, যেন কোরবানির মাধ্যমে তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করতে পারো। এটা হলো 5 নম্বর ফজিলাত কোরবানি। 6 নম্বর ফজিলাত হলো কোরবানির যে পশু আছে এই পশুর প্রতিটা লোমের পশমের বিনিময়ে এক একটা হাসানা আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি দাতার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম যখন মদিনায় কোরবানির প্রথা চালু হলো, আল্লাহ রাসূল বলেন, কোরবানি দাও তোমরা। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال اصحاب محمد صلى الله عليه وسلم, আল্লাহ রাসূলের সাহাবাগণ জিজ্ঞাসা করলো আল্লাহ রাসূলকে, মাহাদিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই কোরবানিটা কি? এই কোরবানিটা কি? আল্লাহ রাসূল বলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম। এটা কি বলেন? আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, আদর্শ। সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞাসা করলো, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে চালু হয়েছে, তার একটা আদর্শ, তাহলে এতে কি নেকি আছে, কি প্রতিদান আমাদের জন্য? আমরা যে কোরবানি করবো আল্লাহর জন্য, পশু কোরবানি করবো, কোনো প্রতিদান আছে কিনা? সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞাসা করলেন, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলেন, অবশ্যই বিকুল্লি শাআরাতিন হাসানা, এই কোরবানির প্রতিটি লোমের পশমের বিনিময়ে এক একটা হাসানা আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। সুবহানাল্লাহ বলেন। হাসানা কি? কোরআনে এসেছে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি একটা নেকির কাজ করবে তাকে একটা দেওয়া হবে না, কয়টা দেওয়া হবে? 10টা। কয়টা বলেন? 10টা। সূরাতুল আনআমের আয়াত, মান জাআ বিল হাসানা, এই যেখানে হাসানা আসছে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি একটা হাসানা করবে, একটা ভালো কাজ করবে, এর প্রতিদান একটা নেকি নয়, কয়টা? 10টা। তো এখানে হাদিসের মধ্যে আসছে প্রতিটা পশমের বিনিময়ে একটা নেকির কথা বলা হয় না, একটা হাসানা দিবেন, আর হাসানার পরিমাণ কয় নেকি? জোরে বলেন, কয় নেকি? 10 নেকি। তাহলে এক একটা পশমের বিনিময়ে কয় নেকি পাওয়া যাবে? 10 নেকি পাওয়া যাবে। সাহাবায়ে কেরাম আমাকে জিজ্ঞাসা করলেন যে কিছু পশু তো আছে এর পশম অনেক ঘন ঘন আছে না? ভেড়া, এই যে একবার দেখছি ভেড়া গেছে মসজিদের সামনে, আলহামদুলিল্লাহ, ভেড়া দেওয়া কোরবানি অনেক নেকি। সবার উচিত ভেড়া দেওয়া, যেহেতু আমরা আল্লাহর উদ্দেশ্যে কোরবানি দেয়। ভেড়ার মধ্যে পশম কম থাকে না বেশি থাকে? বেশি থাকে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ভেড়া, দুম্বা, এগুলো তো অন্যান্য পশুর তুলনায় পশম বেশি থাকে, এইগুলা কি? জড়পাদা, অনেক পশম থাকে। সাহাবায়ে কেরাম মানে তাদের আমাদের এই খটকাগুলো দূর করে দিয়েছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে যে, ইয়া রাসূলুল্লাহ, কিছু প্রাণী আছে ছোট 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 পশম, ভিতর দিয়ে অনেক পশম, এইগুলোর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন
প্রতিটা দমের বিনিময়ে, পশমের বিনিময়ে নেকি দান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানাহা, যে সমস্ত পশু নিয়ে তোমাদের সংশয়, যেগুলো দম বেশি, পশম বেশি, ওইগুলোরও প্রতিটার বিনিময়ে নেকি দেওয়া হবে কিনা? আল্লাহ রাসূল বলেন, ওইগুলোরও প্রতিটা পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা হাসানা অর্থাৎ 10টি করে নেকি তোমাদের আমলনামায় দান করবেন। এটা 6 নম্বর ফজিলত। 7 নম্বর ফজিলত হলো আজকের দিনের শ্রেষ্ঠ আমল কি বলেন তো? নামাজের পরে। নামাজের উপরে তো কোনো আমল নাই, আছে? কথা বলেন। নামাজের পরে যত নফল ওয়াজিব আমল আছে এর মধ্যে শ্রেষ্ঠ আমল কি কেউ বলতে পারবেন? কুরবানি। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মা আমিলা আদামিয়্যুন মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। আজকের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য পশুর গলায় ছুরি চালিয়ে রক্ত প্রবাহিত করার চেয়ে শ্রেষ্ঠ কোন আমল আজকের দিনে আর নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে আজকের দিনের শ্রেষ্ঠ আমল কি? যারা বলেন কি দেওয়া? কুরবানি দেওয়া। এটা 7ম ফজিলত। তাহলে আমরা কুরবানি করব, এর অর্থ হলো আজকের দিনের সেরা একটা আমল আমরা আল্লাহর দরবারে কি করতেছি? আমরা পেশ করতেছি। 7 নম্বর ফজিলত। 8 নম্বর ফজিলত হলো, দেখেন কাল কিয়ামতের ময়দানে যারা আল্লাহর জন্য কুরবানি হবে, একমাত্র কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। তারা সুসংবাদ শুনে রাখেন, যদি আল্লাহর জন্য দিতে পারেন, ইখলাস থাকে, অন্য কোনো উদ্দেশ্য না থাকে, কাল মিজানের পাল্লা যদি হালকা হয়ে যায়, আমাদের গুনাহ পাল্লা যদি ভারী হয়ে যায়, তাহলে তো জাহান্নাম অবধারিত। কি বলেন? কথা বলে না। যদি নেকি কম থাকে, গুনাহ বেশি থাকে, জান্নাতে যাওয়া যাবে? কাল কিয়ামতের ময়দানে যারা আল্লাহর জন্য কুরবানি করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বলে, ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আসলাফিহা। কাল কিয়ামতের ময়দানে এই কুরবানির পশু যেগুলো আল্লাহর জন্য করা হবে, এই কুরবানির পশুগুলো তাদের শিং নিয়ে, তাদের হাড্ডি নিয়ে, তাদের পায়ের খুর নিয়ে, অর্থাৎ সব কিছু নিয়ে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত হবে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। শুধু উপস্থিত হবে না, অন্য হাদিসে বোঝা যায়, অন্য হাদিসে বোঝা যায় আল্লাহ রাসূলের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে হাদিস, সেই হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যে পশুগুলোকে একমাত্র আল্লাহর জন্য কুরবানি করা হবে, এই পশুগুলোকে মিজানের পাল্লায় উঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। একটা পশুর ওজন কত বেশি? কথা বলেন। অনেক বেশি না বেশি না? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে দিবেন। যাদের বয়স অনেক হয়েছে, যারা 30 বছর ধরে কুরবানি দেন, তাহলে কি পরিমাণ কুরবানি যদি আল্লাহর জন্য হয়ে থাকে আপনার আমলনামায় জমা হয়েছে, প্রত্যেকটা সব পশুগুলোকে মিজানের পাল্লায় কি দেওয়া হবে? উঠিয়ে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন কাল কিয়ামতের ময়দানে কবুল করে নেন, আমিন বলেন। একটা ফজিলত। 8 নম্বর। 9 নম্বর ফজিলত হলো, তাৎপর্য হলো যে আমরা যে কুরবানি আল্লাহর জন্য আজকে করব, কখন কবুল হবে? কুরবানিটা কবুল হবে কখন বলেন? কখন? এই হাদিসটা 9 নম্বর ফজিলত হলো, আল্লাহ রাসূল বলেন, ওয়া ইন্নাদ দাম লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদ। কত সুন্দর করে বলছেন, যখন গলায় ছুরি চালানো হয়, সাথে সাথে চামড়া যখন কেটে যায়, কেটে যাওয়ার সাথে সাথে রক্ত পড়া শুরু হয় না? আল্লাহ রাসূল বলেন, রক্তের প্রথম ফোঁটা জমিনে পড়ার আগেই তার কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। সুবহানাল্লাহ। যদি এটা আল্লাহর জন্য হয়ে থাকে, জমিনে পড়তে হবে না, শুধুমাত্র গলা থেকে নেমেছে, পড়বে, 1 সেকেন্ডও দেরি না, এর আগেই তার পুরো কুরবানিকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। 9 নম্বর। 10 নম্বর ফজিলত হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে, নাম কি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একটা কুরবানি দিলেন। কুরবানি দেওয়ার সময় তিনি তার মেয়েকে বললেন, কুমি ইলা উদহিয়াতি, ফাতেমা তুমি তোমার কুরবানির পাশে এসে দাঁড়াও, ফাশহাদিহা, দেখো, তুমি প্রত্যক্ষ করো, দেখো, এর পাশে থাকো। কাজী যারা কুরবানি দেবেন তারা কোথায় থাকবে? কুরবানির পশুর পাশে থাকবেন। এটা পরে বলবো কেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েকে বললেন, ফাতেমা ফাইন্না লাকি বিআউয়ালি কতরাতিন তাকতুরু মিন দামিহা ইউগফারু লাকা মা সালাফা মিন যুনুবিক। সুবহানাল্লাহ বলেন। কেন বললেন?
যে এই কোরবানির প্রথম যে পশু জবেহের পরে যে রক্তগুলো পড়ে, প্রথম রক্তের ফোঁটা জমিনে পড়ার সাথে সাথে তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তার মেয়ের ব্যাপারে বলছেন, যেহেতু তার মেয়েকে কোরবানি, তার মেয়ে কোরবানি দিচ্ছে, তার মেয়ের পশুর ব্যাপারে এবং তার ব্যাপারে বলছেন, এটা কি শুধু তাদের জন্য? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের এই সংশয় দূর করে দিয়েছেন। তিনি জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি শুধু আমাদের এবং আহলে বাইতের জন্য বৈশিষ্ট্য যে গুনাহ মাফ হবে? এটা কি শুধু আমাদের পরিবার, আমরা যে আহলে বাইত, এটা কি আমাদের জন্য নাকি সকল মুসলিমদের জন্য? আল্লাহ রাসূল বলেন, বাল লানা ওয়ালিল মুসলিমিনা আম্মা। ইসলাম এত সংকীর্ণ নয় যে শুধুমাত্র কয়েকজনের জন্য নেকি বরাদ্দ করবে আর বাকিরা মাহরুম হবে, এরকম না। আল্লাহ রাসূল বলেন, না, এটা শুধুমাত্র আমাদের জন্য নয়, আমাদের জন্য এবং কিয়ামত পর্যন্ত আগত যত আমার উম্মত আসবে, মুসলিম আসবে, সবার জন্য একই হুকুম। সুবহানাল্লাহ বলেন। কাজী একটা তো প্রথম রক্তের ফোঁটা জমিনে পড়ার আগেই কবুল হয়ে যায় এবং জিন্দেগীর অতীতের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কি করে দেন? মাফ করে দেন। এটা 10 নম্বর ফজিলত। 11 নম্বর ফজিলত হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দাহা তাইয়িবাতান বিহা নাফসুহু মুহতাসিবান লিউদহিয়াতিহি কানাত লাহু হিজাবান মিনান নার। কত সুন্দর একটা হাদিস। যে ব্যক্তি যারা কুরবানি করবে এবং সন্তুষ্ট চিত্তে, তাইয়িবাতান নাফসুহু, এই কুরবানি যদি কার জন্য হয়? জোরে বলেন, কার জন্য হয়? আল্লাহর জন্য হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বলেন, কাল কিয়ামতের ময়দানে এই পশুটা জাহান্নামের আগুনের প্রতিবন্ধক হিসাবে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কানাত লাহু হিজাবান মিনান নার। 11 নম্বর ফজিলত। 12 নম্বর ফজিলত, এটা ফজিলত না, ফজিলত আবার ফজিলত না, সেটা কি? সেটা হলো যারা কুরবানি দেবে না তাদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, মান ওয়াজাদা সাআতান লিয়ায়ুদহিয়া, যারা কুরবানি দিবে না, সামর্থ্য আছে কিন্তু কুরবানি দিচ্ছে না, দিবে না, দেয় না, তাদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, তারা যেন আমার ঈদগাহের কাছেও আসে না। নাউজুবিল্লাহ বলেন। কত বড় ধমক! রহমতের নবী হওয়ার পরেও এত বড় ধমক দিয়েছেন। কাজী বিষয়টা কোনো স্বাভাবিক না, অস্বাভাবিক। এটা কি বলেন আপনারা? আল্লাহ রাসূল রাহমাতুল লিল আলামিন, তিনি বদদোয়া করেছেন, এরকম হাদিস পাওয়া যায় না। তিনি উম্মতের জন্য বদদোয়া করেছেন, কিন্তু কিছু জায়গা আছে যে সমস্ত জায়গায় তিনি বদদোয়া করেছেন, কেন? যেগুলো করা দরকার উম্মত হিসেবে, একজন উম্মত আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আল্লাহ রাসূলের উম্মত হিসেবে আমলটা করবে না, এটা হতে পারে না। সেই সমস্ত ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন হওয়ার পরে অনেক ধমকি দিয়েছেন। এটার মধ্যে এটা একটা, যে সামর্থ্য থাকার পরেও কেন আমি কোরবানি করব না? আমার অর্থ আমাকে কে দিয়েছে বলেন? কে দিয়েছে বলেন? আল্লাহ দিয়েছে আমাকে। আমার জীবন কার? কথা বলেন, আমার জীবন কার? আমার যে অর্থ আছে এটা কে দিয়েছে? আমার কোনো ব্যক্তিত্ব এরকম নেই, আমার আমি এত বড় শিক্ষা অর্জন করতে পারি নাই যে শিক্ষা আমাকে টাকা এনে দিবে। বলেন, আছে এরকম কেউ দাঁড়িয়ে বলতে পারবে? অনেক শিক্ষিত মানুষ আছে রিকশা চালায়, সে দৈনিক সে খাবার এনে খেতে পারে না। কাজী এই রিজিকের ব্যবস্থা কার পক্ষ থেকে? আমি দোকানদার, আমাকে কাস্টমার পাঠায় কে? আল্লাহ পাঠায়। কথাটা বুঝাচ্ছে? আল্লাহর দেওয়া জীবন, আল্লাহর দেওয়া অর্থ, আমি এই আল্লাহর দেওয়া অর্থ আল্লাহর জন্য খরচ করবো, একটা পশুই না আমি কোরবানি দিব না, এটা হতে পারে না। এই জন্য কোরবানি কয়দিন? কথা বল, কয়দিন? যারা আজকে এখনো পশু কিনেন নাই, দেওয়ার নিয়ত নেই, খবরদার, তারা ঈদগাহে আসার অধিকার তারা রাখে না। যারা আসছেন, যাদের সামর্থ্য আছে, মেহেরবানি করে আরো আজকে এখনো পশু এনে দিতে পারে, আরো 2 দিন আছে, দেওয়া যায় না? যায় না। অবশ্যই যাদের উপর কোরবানি ওয়াজিব তারা কোরবানি দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরবানি দেওয়ার তৌফিক দান করুন, আমিন। এবং কোরবানির যত নেকি আছে, যত ফজিলত আছে, আমরা যেন আল্লাহর জন্য কোরবানি দিয়ে সমস্ত নেকিগুলো অর্জন করতে পারি। এই যে ফজিলতগুলো বললাম, এটা কাদের জন্য? যারা কোরবানি দিবে। একমাত্র কার জন্য? কার জন্য বলেন? গতকালকে বলছি, নিয়ত, অন্য কোনো নিয়ত আছে? বলেন, অন্য কোনো নিয়ত আছে? থাকলে এখনো মন থেকে সরিয়ে ফেলেন। একমাত্র আমরা এই পশুকে আল্লাহর জন্যই কোরবানি দিব, ইনশাআল্লাহ। বলেন। আচ্ছা, এখন কিছু মাসালা বলবো, 15 মিনিট সময় আছে, একবারে 7টাই নামাজ দাঁড়াবো ইনশাআল্লাহ। এই মাসালাগুলো যারা কোরবানি দিবেন খুব মনোযোগ সহকারে শুনবেন। জবেহ সংক্রান্ত মাসালা, 1 নম্বর মাসালা, জবেহ সংক্রান্ত মাসালা। কোরবানি কয়দিন দেওয়া যায়? 3 দিন। সর্বোত্তম কোন দিন? প্রথম দিন। আজকে সর্বোত্তম, দিনেও দেওয়া যাবে, রাত্রেও দেওয়া যাবে।
সমস্যা নাই কোনো। রাত্রে দেওয়ার ব্যাপারে মাকরু আসছে। মাকরু কেন? আগের যুগে লাইটের ব্যবস্থা ছিল না, অন্ধকারে কোরবানি দেওয়া লাগতো, দেখা গেল রক কাটে নাই, একটা দুর্ঘটনা ঘটতে পারে। যদি লাইটের ব্যবস্থা থাকে, আলোর ব্যবস্থা থাকে, তাহলে রাত্রেও কোরবানি দেওয়া যায়, কোনো সমস্যা হবে না, আপনি দিতে পারেন। পুরা আজকে দিন, আগামীকাল আর এর পরের দিন, 3 দিন 2 রাত। কয় রাত? 3 দিন 2 রাত। আজকে দিন কত রাত? আগামীকাল দিন কত রাত? 10, 11, 12, এই 3 দিন। কিন্তু 12 তারিখ দিন কত যে রাত আসতেছে, ওই রাত কি দেওয়া যাবে না? 10, 11, 12 তারিখ সন্ধ্যা পর্যন্ত কোরবানি দেওয়া যাবে। দিনেও দিতে পারবেন, রাত্রেও দিতে পারবেন। দিনে দেওয়া ভালো, আর প্রথম দিন দেওয়া ভালো। আজকে দিয়ে দেবেন সবাই, যেন আমরা সবচেয়ে শ্রেষ্ঠ যে আমল সেটাই আমরা করতে চাই। এটা 1 নম্বর মাসালা গেল। 2 নম্বর মাসালা হলো কোরবানির পশুকে আমরা জবেহের জন্য শোয়াবো। এই শোয়ানোর জন্য অভিজ্ঞ লোক লাগবে। আমি তো এই পাশে থাকি, দেখি শোয়াতে পারে না, বাঁধতেও পারে না। এখন তো ইউটিউবে সব আছে, কিভাবে কোরবানির পশুকে শোয়াবেন, কিভাবে জবে করবেন, কিভাবে চামড়া ছিলবেন, আছে না? সব এগুলো দেখে শেখা দরকার নেই কিভাবে শোয়ানো হয়। এই জন্য অভিজ্ঞ লোক দ্বারা বাঁধতে হবে, সুন্দর করে শোয়াইতে হবে। কৌশল আছে এগুলা শোয়ানোর, আছে না নাই? সব এইভাবে সুন্দর করে শোয়াবেন। এই ক্ষেত্রে একটা মাসালা আগে বলতাম, কিন্তু এখানে বলে ফেলি। এই শোয়ানোর ক্ষেত্রে একজন আরেকজনকে সহযোগিতা করা উচিত, ঠিক না? ঠিক বলেন। বেশি পারাপারি না করা, ধারাবাহিকভাবে মজেন এদিক দিয়ে থাকবো, আমি এদিক দিয়ে থাকবো, একটার পর একটা আপনারা শোয়াবেন। একটা পর একটা একজন সহযোগিতা করলেন। একটা যদি সবাই সহযোগিতা করেন, একটা পশু জবাই করতে সময় লাগে 20 সেকেন্ড। কথা বলে না? কয় সেকেন্ড? ছুরি চালাতে 20 সেকেন্ড সময় লাগে, সময়টা 2 মিনিট লাগলো। একটার পরে একটা আধা ঘন্টার মধ্যে সমস্ত কোরবানি দেখবেন কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। কিন্তু আমাদের সহযোগিতার অভাবে এটা হয় না। এই জন্য একজন আরেকজনকে যদি সহযোগিতা করেন, ধারাবাহিক একটার পর একটা কোরবানি হয়ে গেল, আধা ঘন্টা ব্যবধানে কিছুই যায় আসে না। এই জন্য এই জিনিসটা মাথায় রাখবেন। কোরবানি কিভাবে, পশুটা কিভাবে শোয়ান করাবেন? দক্ষিণ দিকে মাথা রাখবে। কোন দিকে? উত্তর দিকে তার নিতম্ব থাকবে, পিছনের সাইড থাকবে, আর পা আর সিনা থাকবে কিবলার দিকে। কোন দিকে? পা আর সিনা কিবলার দিকে থাকবে। আচ্ছা, এর যদি বিপরীত হয় কোনো সমস্যা হবে না, এটা সুন্নাত মুস্তাহাব একটা। এর যদি বিপরীত হয়ে যায়, অনেক সময় পশু অনেক তেজি থাকে, দেওয়া যায় না, তখন যে কোনো ভাবে পারবেন আপনি দিয়ে দেবেন, কোনো সমস্যা নাই। এর উল্টা যদি হয়, অনেকের সমস্যা মনে করে পশ্চিম দিকে ফিরে হলো না, পশ্চিম দিকে ফিরাটা মুস্তাহাব। যদি কখনো এর উল্টা হয়ে যায়, কোরবানির কোনো সমস্যা হবে না, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, জবেহকারী কোন দিকে থাকবে? জবেহকারী পশুর পূর্ব দিকে থাকবে, পশ্চিম দিকে ফিরে গলা বরাবর দাঁড়াবে। ঠিক আছে? এইভাবে দাঁড়িয়ে সে পশু জবেহ করবে। ধারালো ছুরি দিয়ে অবশ্যই জবেহ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসান আলা কুল্লি শাই। প্রত্যেক জিনিসের প্রতি অনুগ্রহ করার আদেশ কে দিয়েছেন? তাইরা যাবাহতুম, যখন তোমরা কোন পশুকে জবেহ করবে, তখন তোমরা ধারালো ছুরি দিয়ে কি করবে? যেন শহর দিয়ে তার প্রাণটা বের হয়ে যায়, কষ্ট দেওয়া, ধারালো ছুরি দিয়ে জবেহ করতে হবে। আচ্ছা, কোরবানি দাতাগণ, যারা কোরবানি, যাদের পক্ষ থেকে কোরবানি হবে, এখানে একটা কথা বলি, কোরবানি কার নামে হয়? একজন অমকের নামে এটা বলবেন না, আল্লাহর নামে, আমাদের পক্ষ থেকে। অমকের পক্ষ থেকে কার নামে? যাদের পক্ষ থেকে কোরবানি দেবেন তারা পাশে থাকবেন। তারা পাশে থাকা মুস্তাহাব, যে হাদিসটা একটু আগে আমি শুনিয়েছি, মুস্তাহাব থাকা। আচ্ছা, যদি মহিলা হয়, মহিলার নামে কোরবানি, সেও কি পাশে থাকবে? যদি পর্দা মেনটেন করে পারে তাহলে থাকবে, না আলাদা দরকার নেই। পর্দা বড় জিনিস না পাশে থাকা বড়? আর কথা বলেন, জোরে বলেন। পর্দা, এই জন্য তাদের দরকার নাই, তারা ঘরের ভিতরেই থাকেন। যদি পর্দা অবস্থায় থাকতে পারেন তাহলে একটু দূরে থাকতে পারেন, কোনো সমস্যা নাই। আর যদি অবস্থা না হয় তাহলে পুরুষগণ পাশে থাকবেন। আচ্ছা, দীর্ঘ নামের তালিকা আপনারা ধরাই দেন, এটা কি কতটুকু কি মনে করেন? এটা জরুরি? সবাই বলতে হবে জরুরি? জরুরি না। আপনি নিয়ত করে পশু কিনছেন না, আপনি একা দিবেন, 2 জনে দিবেন, 3 জনে দিবেন, 5 জনে দিবেন, এই নিয়ত এখন সবার আছে না? এই নিয়ত পশু কিনছেন, এইটাই এবার শেষ। আর যে জবে করবে, সে যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবে করবে, এটা আমার নামেও না, আরেকজনের নামেও না। কার নামে? আল্লাহর নামে, আপনাদের পক্ষ থেকে হয়ে যাবে। ওই যারা নিয়ত করছেন আপনাদের পক্ষ থেকে কোরবানি হয়ে যাবে, এই জন্য এটা দরকার নাই কোনো। এরপরে নিজে জবেহ করা উত্তম। যার পশু তার জবেহ করা উত্তম, যদি পারেন তাহলে করবেন। ঠিক আছে? তবে বিসমিল্লাহ আল্লাহু আকবার এটা সহিহ হইতে হবে। দাঁত ভেঙে যায় অনেকের বিসমিল্লাহ পড়তে,
জাস্ট আমরা শুনি তো বিসমিল্লাহ আল্লাহু আকবার, এটা পড়তেও শুধু এতটুকু জরুরি, বিসমিল্লাহ আল্লাহু আকবার। আর যদি বাকি দোয়া আছে এটা পড়া ভালো, না পড়লে কোনো সমস্যা নাই। আর যদি না পারেন তাহলে অভিজ্ঞ লোক আছে, এজন্য খুব গুরুত্বপূর্ণ কোরআন কোরবানিটা। যদি বিসমিল্লাহ ভুলে ছেড়ে দেন, যদি ভুলে হয় তাহলে তো কোনো সমস্যা নাই, ইচ্ছাকৃতভাবে যদি মনে আছে বলেন নাই, তাহলে কোরবানি হবে এটা? এই পশু খাওয়া যাবে না যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে। কোরবানি তো হবে না, বিসমিল্লাহ আল্লাহু আকবার না বললে পশু খেতে পারবে না। কথা বলেন, একটা কোরবানি হইল না কিন্তু সহি তরিকা জবে হয়েছে, কোরবানি হবে না কিন্তু পশু খাওয়া যাবে। কিন্তু বিসমিল্লাহ আল্লাহু আকবার ছেড়ে দেন ইচ্ছাকৃতভাবে, এই পশু খাওয়া জায়েজ নেই। এইজন্য খুব সেনসিটিভ এটা। আচ্ছা, পশু শোয়ানোর ক্ষেত্রে একে অপরকে সাহায্য করবেন, এটা তো বলেছি। অন্য পশুর সামনে জবে না করা ভালো। একটা পশু যখন জবে করে আরেকটা তাকিয়ে থাকে, এটা না করা ভালো, কিন্তু এটা পারা যায় না, চেষ্টা করা আর কি। আচ্ছা, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবেহ করা, এটা তো বললাম সহিহ শুদ্ধভাবে এটা বলতে হবে। আরেকটা দোয়া আছে, দোয়া যদি পারেন কেউ তাহলে বলবেন, আমরা পারি ইনশাআল্লাহ, আমরা বলে ফেলবো। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, যদি নিজে বলেন মিন্নি বলবেন। আর যদি অন্য কেউ আরেকজনের পক্ষ থেকে করবেন আমরা যদি করে দেই, তাহলে এখানে মিন্নির জায়গায় মিনহু মিন ফুলানিন অমকের পক্ষ থেকে এটা বলতে হবে। তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিউ ওয়া খলিলিকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দোয়াটা পড়া যদি পারেন সাথে। অন্য কেউ যদি শরীক হয়, গুরুত্বপূর্ণ মাসালা, কোরবানি ধরেন আমি দিচ্ছি, একজন দিচ্ছে, কসাই বলে ভাই হুজুর হুজুর দান হয়ে গেছে, এরপর উনি চালায়, কিন্তু কসাই মুখ দিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বের হয় না, এই পশু হবে না, কোরবানি হবে না, এবং এই পশু ক্ষমা হালাল হবে না। যদি মানে যে কোরবানি দিচ্ছে তার সাথে যদি ওই ছুরির সাথে অন্য কেউ শরীক হয়, তাহলে তাকেও বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে। গুরুত্বপূর্ণ মাসআলা, মনে রাখবেন, যদি এটা না বলে পশু ক্ষমা বৈধ হবে না। আচ্ছা, 4টি রগ কাটতে হবে। কয়টি রগ? 4টি রগ। খাদ্যনালী, শ্বাসনালী, দুই পাশে 2টা রক্তনালী, মানে সাহা রগ যেটা রক্তনালী আছে, এই 2টা মানে মোট 4টে কাটা ভালো। তবে 3টা যদি কেটে যায় কোরবানি কি হয়ে যাবে? সহিহ হয়ে যাবে। কমপক্ষে 3টা কাটতেই হবে। আচ্ছা, ছুরি দিয়ে আঘাত না করা, ভালো করে মনে রাখেন। বলেন হুজুর সরে দেন, বা কোরবানি দেওয়ার পরে কি করে ছোট্ট একটা ছুরি আছে, এটা দ্বারা তার কণ্ঠনালীতে কি করে? আঘাত করে। এই আঘাতের কারণে যদি পশু মানে স্ট্রোক করে মারা যায়, স্ট্রোক করে এটা মারা যায়, সাথে সাথে রক্ত ক্ষরণ বন্ধ হয়ে যায়। আর যদি স্বাভাবিক অবস্থা রেখে আস্তে আস্তে রক্তটা বের হয়ে যায়, কয় মিনিট লাগে বলেন? কয় মিনিট? আধা ঘন্টা লাগে? 2 থেকে 4-5 মিনিট লাগে। এটা সহ্য করা যায় না, এই জন্য আঘাত করতে দিবেন না। পারবেন ইনশাআল্লাহ? বলেন কেউ আঘাত করতে পারবে না এখানে ছুরি দিয়ে। আচ্ছা, পশু ঠান্ডা হয়ে যাওয়ার পরে রক কাটা ও চামড়া ছিলা, সবাই গুরুত্বপূর্ণ এই মাসলাটা। পশু একবারে ঠান্ডা হয়ে যাবে, রক্ত পরে একবারে পশু ঠান্ডা হয়ে যাবে, তারপরে রক কাটবে পায়ের আর চামড়া ছিলবে, এর আগে ধরতে দিবে না। কসাইরা ওই আপনারটা কন্টাক্ট করছে, আরো 2-3টা কন্টাক্ট করছে, এটা তাড়াতাড়ি করে এরপর আরেক জায়গায় যাবে না, পারবেন না। শরীয়ত সম্মত ভাবে পশুকে কষ্ট দেওয়া যাবে না, এর রূপ বের হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, তারপরে কি করতে হবে? চামড়া ছিলা শুরু করতে হবে। আচ্ছা, জবেহ করার সময় কোনো ত্রুটি দেখা গেলে কোনো সমস্যা নেই। যেমন জবেহ করার সময় যখন শোয়াচ্ছেন তখন কোনো ত্রুটি দেখা দিচ্ছে, একটা পা ভেঙে গেছে, একটা চোখ বন্ধ হয়ে গেছে, কোনো সমস্যা হবে না। যদি পুরো গলা কেটে যায়, এই সময় জবেহ করে দিচ্ছে, পুরো গলা একবারে নেমে গেছে, কেটে গেছে, এটা করা মাকরুহ, তবে কোরবানির কোনো সমস্যা হবে না, এটা মনে রাখবেন। অনেকে আবার কুফরি করে, অনেক সময় ভুলে হয়ে যেতে পারে, তবে না হওয়াটা ভালো। আচ্ছা, জবেহ অন্যের জায়গায় যদি জবেহ করেন, আরেকজনের জায়গায় আপনি জবেহ করছেন, অবশ্যই তার অনুমতি নিয়ে জবেহ করবেন। আচ্ছা, মোটামুটি ভাবে, আর অন্যের জায়গা পরিষ্কার করে দিবেন। এটা হলো জবেহ সংক্রান্ত মাসআলা। 5 মিনিট আছে। চামড়া সংক্রান্ত মাসআলা। চামড়ার হুকুম কি? চামড়া পুরোটাই আপনার। কার? কথা বলেন, কার? আপনার মানে কি? কোরবানি দাতা, মানে পুরো কোরবানির সবকিছু কার? কোরবানি দাতা। মনে রাখবেন, আপনি খাইতে পারেন, চামড়া খাওয়া যায়, কোনো সমস্যা নেই, খান, সমস্যা নাই, অথবা ব্যবহার করেন, কোনো সমস্যা নাই, কিন্তু বিক্রি করতে পারবেন কি করতে পারবেন না? বলেন সবাই বলতে হবে, কি করতে পারবেন না? কোরবানির গোশত বিক্রি করা যায়, চামড়া কেন বিক্রি করবেন? চামড়া বিক্রি করতে পারবেন না, কোনো কিছু বিক্রি করা যাবে না, কোনো কিছু বিক্রি করা জায়েজ নেই। কথা ভালো করে মনে রাখবেন, কোনো কিছু বিক্রি করা যাবে না। হাড্ডি টাড্ডি সময় আগে কোনো কিছু বিক্রি করা যাবে না, কোনো কিছুই, পুরোটা আপনার, আপনি খান। হ্যাঁ, যদি বিক্রি করে দেন একান্ত ভাবে, মাসালা এখন জানলেন, এরপর মানলেন না, বিক্রি করে দিলেন, এই টাকাটা
এর আগে বিক্রি করার আগে কিন্তু সব আপনি সব খাইতে পারতেন, কিন্তু যখন বিক্রি করে দেবেন ওই টাকা আর এখন আপনার না। এটা কার টাকা? গরিবের টাকা। এখন আপনার গরিবকে দান করে দিতে হবে। ওই কোরবানির পশুর একটা টাকা আপনি রাখতে পারবেন না, সব গরিবের। কিন্তু বিক্রির আগে আপনি ব্যবহার করতে পারতেন, খাইতেও পারতেন। এই জন্য বিক্রি কেউ করবেন না। কোথায় দিবেন না সামনে বলবো, বিক্রি করবেন না। আচ্ছা, পারলে পুরাটা ধরে গরিবকে দিয়ে দিবে। কোন কাজ বা শ্রমের বিনিময় চামড়া দেওয়া, কোন পশুর কোন কিছু কোন কাজের বিনিময় দেওয়া যাবে না। মসজিদ বা উন্নয়নমূলক কাজের জন্য চামড়া দেওয়া যাবে না, মনে রাখবেন। আচ্ছা, উত্তম হলো কোন এতিমখানায় দিয়ে দেওয়া। পারবেন এটা? নিয়োগ করেন সবাই। যেখানে এতিমখানা আছে বা লিল্লাহ ফান্ড আছে, যেখানে যে সমস্ত মাদ্রাসা দিবেন তো ইচ্ছা মানে আপনাদের প্রতিষ্ঠান পাশে একটা সোবহানিয়া মাদ্রাসা, জামিয়া সোবহানিয়া ধরে সবাই সেখানে দিয়ে দেবেন। বলেন ইনশাআল্লাহ দিবেন তো? ইনশাআল্লাহ বলেন। এখানে ছাত্ররা আসবে, তাদের সাথে ভালো ব্যবহার করবেন তো ইনশাআল্লাহ বলেন। পারলে তাদেরকে আপ্যায়ন করবেন। তারা ঈদ বাড়ি না যায়, আপনাদের যেমন সন্তান আছে আপনাদের সাথে কোরবানি করবে, তাদের বাবা মা নাই, তাদের মনে চায় না সেখানে গিয়ে কোরবানি করবে, তাদের সাথে কেউ অসৎ ব্যবহার করবেন না। সুন্দরভাবে তাদের হাতে চামড়াটা তুলে দেবেন, সুন্দরভাবে। উচিত হলো আপনার টাকায় রিক্সা ভাড়া দিয়ে চামড়াটা সোবহানিয়ায় পৌঁছে দেওয়া। ছাত্ররা অনুগ্রহ করতেছে, আসতেছে, আপনার কষ্ট হচ্ছে না, তাদের সাথে ভালো ব্যবহার করেন। পারলে কোরবানির গোশত দিয়ে তাদেরকে আপ্যায়ন করবেন, তাদেরকে কিছু হাদিয়া দিবেন, বাবা তোমরা এটা খাও, এটা সুন্দর, আপনার কোরবানি যে কবুল হচ্ছে এটা আলামত হলো এটা ভালো ব্যবহার করা। এই জন্য বিনা প্রশ্নে কোনো কিছু না, তারা আসতে বলবে একটু পরে আসো, চামড়া সিধা হলে তুমি নিয়ে যাবা। সোবহানিয়া মাদ্রাসায় সবাই চামড়া দিবেন তো ইনশাআল্লাহ বলেন। কেউ আমরা চামড়া বিক্রির বা অন্য কোথায় দেওয়ার নিয়ত আমরা করবো না। আচ্ছা, ভালো গেল। গোশত বন্টন, 2 মিনিটের মধ্যে গোশত বন্টন। গোশত কয় ভাগে বন্টন? 3 ভাগে বন্টন করা, এটা মুস্তাহাব আমল। 3 ভাগে বন্টন করবেন। তবে যদি আপনার পরিবারের সদস্য বেশি থাকে একটু উল্টাপাল্টা করতে পারেন, কোনো সমস্যা নাই। যদি আপনার পুরোটা লাগে পুরোটা আপনি রাখতে পারেন, কোনো সমস্যা নাই। কথার কথা, এটা মুস্তাহাব আমল, তবে এটা উচিত না, কোরবানির সাথে এটা যায় না। কোরবানিটা মূলত ত্যাগ। এটা কি? ত্যাগ। এই জন্য ত্যাগ স্বীকার করবেন। আজকে বেশি বেশি গরিবদেরকে দিবেন, অল্প রাখবেন, যাদের সামর্থ্য আছে অল্প কিছু রেখে গরিবদের সব কি করে দিবেন? বন্টন করে দিবেন। পারবেন ইনশাআল্লাহ? জোরে বলেন, পারবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, শরীকানা কুরবানির ক্ষেত্রে ওজন করে মেপে তারপরে ভাগ করে বুঝিয়ে দিবেন। এক্ষেত্রে সবকিছু ভুঁড়ি, পা, মাথা যা কিছু আছে সবকিছু সমানভাবে ওজন করে বন্টন করতে হবে। আচ্ছা, মান্নতের কোরবানি যদি কারো থাকে একটু ক্ষমা যাবে না, পুরাটা গরিবকে দান করতে হবে। কিসের কোরবানি? মান্নত। এছাড়া বাকি যত আকিকা আছে, নকল কোরবানি আছে, বাবা মার নামে কোরবানি আছে, সবকিছু এই 3 ভাগে বন্টন করে একই হুকুম, কোনো সমস্যা নাই। আচ্ছা, খাওয়ার জন্য অনেকে কোরবানির পশুর প্রথম যে গোশত যে আমরা প্রথম আহার করবো, অনেকে খাবার খান নাই, ঠিক না? আচ্ছা, কোরবানি দিলেন, চামড়া ছিলার পরে এক অংশ থেকে কেটে যদি শরীকানা হন, বাস বলেন যে 2 কেজি করে আমরা পাঠাই দিই, এরপর মাপের সময় ওইটা অনুযায়ী বন্টন করবেন, কোনো সমস্যা হবে না। 2 কেজি করে বাসায় পাঠাই দিন। আর যদি নিজের হয় তাহলে কোনো সমস্যাই নাই, ঠিক আছে? এইভাবে পাঠাই দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। কাদেরকে গোশত দিবেন? কোরবানির গোশত কাদেরকে দেওয়া যায়? ধনী গরিব যারা কোরবানি দিয়েছে সবাইকে দেওয়া যাবে না? যাবে না। যে কোরবানি দিয়েছে তাকে কোরবানির গোশত দেওয়া যায় না? কথা বলেন, যায় না? যায় না। সবাইকে দিবেন, একজন আরেকজনকে এটা দেওয়া দিয়ে করবেন, এটা মহব্বত পয়দা হবে। এবং বেশি বেশি সবাইকে অনুরোধ করবো গরিবদেরকে দিবেন। অমুসলিমদেরকে কোরবানির গোশত দেওয়া যাবে কি যাবে না? যাবে? জি, যাবে, কোনো সমস্যা নেই। কোরবানির গোশত দেওয়া যায়, যাকাত দেওয়া যায় না। লাইনে দাঁড়িয়ে দাঁড় না করিয়ে মেহেরবানি করে এই কাজটা কেউ করবেন না। গরিবরা আসে, লাইনে ধরে দাঁড় করান, 2 টুকরা 3 টুকরা করে দেন, এটা দেন না। একটা পরিমাণ দেন যেন তার একবার একটু খাবারটা হয়, ইনশাল্লাহ। লাইন ধার দাঁড় করাবে না। উচিত হলো কোরবানির গোশত প্রত্যেকের বাসায় গিয়ে সুন্দরভাবে দিয়ে আসা, ঠিক আছে? অনেকে কি মেজাজ দেখায় দেখবেন, আজকে দেখতে পারবেন। এটা যেন আমাদের দ্বারা এটা যেন কখনো সংগঠিত না হয়। ভালো গোশতগুলো রেখে খারাপ গোশতগুলো বন্টন করে দেয়, এই প্রথা চালু আছে না নাই? এই কাজ কেউ করবেন না, খবরদার। সব কিছু সমানভাবে বন্টন করে দেবেন। ভাই, আপনার তো সারা বছর খাওয়ার মতো তৌফিক হয়, গরিবদের তো হয় না। এগুলো দেখে ছি করে ওরা বলে, অনেক সময় ফেলে দিতে চায়। এগুলা কেউ করবেন না, খবরদার। এগুলা খারাপ দেখা যায়। গোশত, চামড়া, হাড্ডি কোনো কিছু বিক্রি করা যাবে না। গরিবরা নেওয়ার পরে দেখবেন বিকেলে বিক্রি করে না? তাদের থেকে কেনা যাবে? যাবে, কোনো সমস্যা নাই। কোরবানির দিন হাঁস মুরগি জবে করা জায়েজ আছে? জবে করা জায়েজ আছে, খাওয়া জায়েজ নাই। কিন্তু কোরবানি দিতে পারবেন না, কোরবানির নিয়মে জবে করতে পারবেন না। কিন্তু আমি খাওয়ার জন্য যদি আমি মুরগি যদি জবে করি আজকে, জায়েজ নাই? আছে। আচ্ছা, বাস মোটামুটি মাসালা শেষ হইলো। এই মাসালাগুলো শেষ, আমাদের সময় হয়ে গেছে, আমরা এখনই দাঁড়াবো।
তবে সর্বশেষ অনুরোধ হলো মেহেরবানি করে গরিবদের কেউ বঞ্চিত করবেন না। পারবেন ইনশাআল্লাহ বলেন? দিবেন তো ইনশাআল্লাহ বলেন? ইনশাআল্লাহ। তারা দেখেন তাকিয়ে আছে। এই কালকে একটা মানে অনেকে সাক্ষাৎকার নিয়েছে, যারা রিক্সা টিক্সা তারা অনেক দেখেছেন, তারা বলে হয়তো আজকে কিছু কোরবানির গোশত খাবো। এতে পুষ্টি, তাদের পুষ্টির অভাব আছে, তাদের এই পুষ্টির যোগান হবে কোরবানির গোশত থেকে। তারা আপনাদের দিকে তাকিয়ে আছে। মেহেরবানি করে সুন্দর আচরণ করে তাদের হাতে কোরবানির গোশত দিয়ে দেবেন। আপনারা তো সারা বছর খাওয়ার মতো তৌফিক হয়। সর্বশেষ একটা মাসালা হলো, নখ, চুল, মোজ অনেকে আছে কাটেন নাই, আছে না এরকম? তারা কখন কাটবেন? যারা কোরবানি দিবেন না তারা ঈদগাহে নামাজ পড়ার পরে যে কাটতে পারবেন, কিন্তু যারা কোরবানি দিবেন তারা কখন? কোরবানি দেওয়ার এর শেষ করা কোরবানি জবে হওয়ার পরে আপনি কাটতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং কাটবেন, যাদের বড় হয়ে গেছে সবাই পরে কেটে ফেলবেন। কোরবানির পশুর কোন কোন অঙ্গগুলো খাওয়া যায় না সংক্ষেপে বলেছে। প্রবাহমান রক্ত এবং জমাট রক্ত এগুলা খাওয়া যাবে না। পুলিঙ্গ, স্ত্রীলিঙ্গ এগুলা খাওয়া যাবে না। অন্ডকোষ খাওয়া যাবে না। পিত্তথলি, মূত্রথলি খাওয়া যাবে না। আর একটা আছে গুদু, মাংস গ্রন্থি, অর্থাৎ চামড়ার মাংসের মাঝখানে গোল গোল থাকে, দেখছেন? এটা খাওয়া যাবে না। আর হাড্ডির ভিতরে যে থাকে, রক থাকে, এগুলো খাওয়া যাবে না। বাকি সব কিছু খাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে আজকে কোরবানি, আল্লাহর জন্য কোরবানি দেওয়ার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করুন।